রাক্ষসী কন্যা কই? উঠান খাখা করে, আমার কলিজা খাখা করে, আর ওর কলিজা ঠান্ডা করে। ও কি জানে না আমার প্রত্যেকদিন সকালবেলা গরম পানি লাগে? মা, ভাবি শরীরটা খুবই খারাপ, আমি পানিটা গরম করে দিই। হারামজাদি, তোর ভাবির খুবই শরীর খারাপ, তুই ওর হয়ে ভালো ভালো কথা বলিস? কই রাক্ষসীটা কই? কালনাগিনীটা কই? মা ডাকছেন? আমি একটু ঘুমিয়ে গেছিলাম, সেজন্য শুনতে পাইনি। শুনতে পাসনি? তুই ইচ্ছা করে শুনতে পাসনি, তুই না শোনা ভান করেছিলি। আরে তোর চোখে তো আরামের ঘুম, আরে আমার চোখে তো ঘুম আসে না রে, আমার বুকটা খা খা করে। তুই চাস তাই না এই বুড়িটা চিল্লাতে চিল্লাতে মারা যাক? মা, আপনারা কি বলছেন? আপনার দুজনাই তো আমার সব। আপনি আমাকে শুধু শুধু ভুল বলছেন। আরে নবাবের বিটি, মিষ্টি মিষ্টি কথা, ভুল তো আমারই হয়েছিল রে, আমার ছেলের সাথে তোর বিয়ে দিয়ে। কে তুমি? তোমার পরিচয় কি? খালাম্মা, আসসালামু আলাইকুম। থাক থাক, পা ধরতে হবে না। আমার নাম ইলিয়াস, আমি শাহ আলমের বন্ধু। আমি আর শাহ আলম একসাথেই বিদেশে ছিলাম, আর এক রুমেই থাকতাম। আর ও মারা যাওয়ার আগে আপনাদের জন্য কিছু জিনিস রেখে গিয়েছিল। তুমি আমার শাহ আলমের বন্ধু? তোমরা একসঙ্গে থাকতে? তোমাকে একটা কথা বলবো? তোমার শরীর থেকে আমার শাহ আলমের গন্ধ বেরোচ্ছে, আমি তোমাকে একটু জড়িয়ে ধরবো? আপনি কান্না করেন না, আমি তো আপনার ছেলের মতনই। শাহ আলমের অনেক স্বপ্ন ছিল, আশা ছিল, ওর বোনের একটা ভালো জায়গায় বিয়ে দেবে। আর এটা বুঝি আমার ছোট বোন? হ্যাঁ বাবা। শোনো বোন, আজ থেকে তুমি আমার ছোট বোন। আজ থেকে তোমার যা যা লাগবে সব আমাকে এসে বলবে, কেমন? লাগেনি তো? আমি দেখতে পাইনি। আপনাকে দেখার ইচ্ছা ছিল। মানে? শাহ আলম সারাদিন আপনার কথা বলতো। কি বলতো? শাহ আলম বলতো আপনি নাকি খুবই ভালো মেয়ে, আপনি দেখতেও নাকি সুন্দর, হাতের রান্না নাকি আরো সুন্দর। আপনি আসলেই সুন্দর, বিশ্বাস করেন। আপনার মতো সুন্দর মেয়ে আমি কোনোদিনই দেখিনি। শাহ আলম না আমাকে খুব ভালোবাসতো, আর আমাদের দিনও ভালো যাচ্ছিল। ওর লাশটাকে দেশে পাঠিয়ে নিয়ে যেত না? ভাবি, ওর রোড অ্যাক্সিডেন্টটা এতই বাজে ছিল যে ওর ডেড বডিটা দেশে আনার মতো পরিস্থিতি ছিল না। ওর বডিটা এতই খারাপ ছিল তাই ঠিক মতন কবর দিতে পারেননি। আপনার সাথে ওর শেষ কথা কি হয়েছিল? আমি অফিসে ছিলাম, হুট করে কল দিল, দিয়ে বলল বন্ধু তুই কোথায়? আমি বললাম বন্ধু আমি অফিসে আছি। আর শাহ আলম বলল তুই যেন বাইরে খাওয়া দাওয়া করিস না, আমি নিজের হাতে বিরিয়ানি রান্না করেছি, দুজনে একসাথে খাবো। আমি বললাম বন্ধু ঠিক আছে, দিয়ে ফোন রেখে দিলাম। কিছুক্ষণ পর হঠাৎ কল এলো, বন্ধু নাকি রোড অ্যাক্সিডেন্ট করেছে। শাহ আলম না আমার হাতে বিরিয়ানি রান্না খেতে খুব ভালোবাসতো, আপনি কি খাবেন? হ্যাঁ ভাবি, খাবো। তোমার বাড়িতে নাকি ভূত আসছে? মানে?
তোমার জামাইয়ের ভূত। বাড়িতে আমার জামাইয়ের বন্ধু এসেছে, বিদেশি, ওরা একসাথে থাকতো, আমাদের মেহমান। ও বন্ধু, বন্ধু মানে তোমার দেওর, আমাদের বড় ভাই, সে তো বড় কুটুম। কুটুম বাড়িতে এসছে, কয়দিন থাকবে? 5 দিন না 6 দিন না 10 দিন, সে যে কদিন থাকুক আমার জন্য ভুলি যাবে না। ভাবি, সাদা সাদা ম্যাচিং ম্যাচিং। কি হয়েছে ভাবি এখানে? কি ব্যাপার, আপনি ওর হাত ধরে টানাটানি করছিলেন কেন? সে কথা তোমায় বলতে হবে নাকি? তুমি এখানে ঘুরতে এসেছো, ঘুরো, ওর দিকে চোখ তুলে তাকাবে না, নইলে কিন্তু খারাপ হবে। ভাবি, কি ভাবছো এখানে বসে? কই কিছু ভাবছি না তো। আমি বুঝতে পারছি ভাবি, ভাইয়ের কথা খুব মনে পড়ছে, তাই না? কি ব্যাপার, তোমরা দুজন এত রাতে এখানে কি করছো? কি ব্যাপার, তোমার ভাবি উঠে চলে গেল কেন? কিছু হয়নি ভাইয়া। তাহলে ওই বাবু কান্না করছিল কেন? ভাইয়া, ভাবির না ভাইয়ের কথা খুব মনে পড়ছিল, সেজন্য কান্নাকাটি করছিল। ঠিক আছে, অনেক রাত হয়েছে, তুমি এখন ঘরে যাও। কি হলো, যাচ্ছ না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, যাচ্ছি। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? ভাইয়া, তোমাকে একটা কথা বলবো। একটা কেন, 100টা কথা বলো, তুমি আমার ছোট বোন না? ভাইয়া, তুমি আমার ভাবিকে বিয়ে করে নাও। আমরা ছাড়া আমার ভাবির আর কেউ নাই। আচ্ছা, অনেক রাত হয়েছে, তুমি এখন ঘরে চলে যাও। আপনি কিছু বলবেন? হ্যাঁ, আপনাকে একটা কথা বলার ছিল। ওরা কি বলছে, তোরা ফুসে ফুসে করছে, তোরা কিছু শুনতে পাচ্ছিস? না ভাই, কিছু শুনতে পাচ্ছি না। কি কথা বলেন? আচ্ছা, আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে কিছু ভেবেছেন? ভবিষ্যৎ? আমি আর ভবিষ্যৎ নিয়ে কোনোদিন ভাবতে চাই না। কিন্তু আমি ভাবি, আপনার যদি অনুমতি থাকে আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি বলছেন এসব? চাঁদনি, কি ব্যাপার? বিশ্বাস করো, আমার এই সিদ্ধান্ততে শালমও খুশি হবে। তোরা কি ভেবেছিস দিনে দুপুরে তোরা নষ্টামি করবি আর তোদেরকে কেউ ধরতে পারবে না? মুখ সামলিয়ে কথা বলবি তুই। বাহ 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 বাহ, তোরের মায়ের আবার বড় গলা। কই আজ বুড়িকে দেখছে না? বুড়ি কোথায় গেল? কোথায় বুড়ি? বেরিয়ে আয়। দেখ দেখ তোর বোমারা দিনে দুপুরে কিভাবে নষ্টামি করছে। কি হয়েছে, এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? বৌমা, কি হয়েছে? তোরা ঘরে শুয়ে থাক,
তোর বৌমারা এখানে ফুষ্টি নষ্টি করুক, ভাগ্যিস এদেরকে আজ আমরা ধরে ফেলেছি। তোরা কি করছিস? ধর ওকে। মানে এসব কি হচ্ছে? তোমরা ওকে ধরে রেখেছো কেন? কি হয়েছে? দাঁড়াতে দেখাচ্ছি। এই বলতে থাক, আগে বিধবা বিচার হবে। সি সি সি, আমরা সবাই যদি ভাবতাম তুমি একটা ভালো ছেলে, তুমি কি রূপ দেখালে? আরে কাকা, ওর কি রূপ! ওর রূপ দেখে আমরা হইছি ছাগল, আর কে হইছে পাগল। কাকা, এদেরকে যদি আজ হাতে নাতে না ধরতাম তাহলে গ্রামের কি দুর্নামটা না হতো। মুখ সামলিয়ে কথা বলবি। দেখো কাকা, দেখো ওকে এতবার মেরেছি, তার মুখে তেজ কমেনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুই বস। কাকা, এর আজকে সঠিক বিচার চাই, তোমরা কি বলো? হ্যাঁ, আমরাও বিচার চাই। তাহলে বোন, তুমি বলো এদের কি বিচার করবো? হাই, আমি তো দেখিনি ওরা কি করেছে, আপনারাই একটা সঠিক বিচার করেন। ঠিক আছে, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম, এদের দুজনের বিয়ে দিতে ব্যবস্থা করো। তুমি কি বলো বোন? তুমি কি বলছো? তোমাকে ডেকেছি এদের সালিশ করতে, বিয়ের নিমন্ত্রণ খেতে না। আরে তুই বলো, তুমি বল, আমি যেটা বলবো সেটাই হবে। তুমি কি বলছো? আজকের মতো সালিশ এখানে শেষ। ওই তোমরা ওকে ছেড়ে দাও, যাও তোমরা ওকে নিয়ে যাও, আজকের মধ্যে বিয়ের ব্যবস্থা করো। মোড়ল মশাই, তুমি কিন্তু এটা ঠিক করলে না, তোমাকে আমি পরে দেখে নেব। এই চল। চলো আমরা যাই।